আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে বানাবো চিংড়ি মাছের গোল্ডেন প্রনস। দেখুন চিংড়ি মাছগুলো কত বড় বড় সাইজ, আর এটা করতে বড় বড় চিংড়ি মাছটাই লাগে এই রেসিপিটাতে। আর একদম ঘরোয়া উপায়ে চিংড়ি মাছের গোল্ডেন প্রনস বানাবো। এই রেসিপিটাও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুপি কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে চিংড়ি মাছটা কেটে নেব। এই চিংড়ি মাছ কাটাটার একটা ধরন আছে, সেটাই আমি এখন দেখিয়ে দেবো। এখন কেটে নেব চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছের মাথাটা কেটে নেব, তারপরে এই ডানাগুলো কেটে নেব। এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব। আর এই লেজের অংশটুকু রেখে দেবো, দেখতে পাচ্ছেন খানিকটা আছে। এবার পেছনের যে ডানাটা আছে সেটা বার করব, এইভাবে কেটে নেব। পেছনের যে ময়লা নাড়িটা আছে সেটা ফেলে দেব। সামনে একটা শিরা আছে, এই শিরাটাও ফেলে দেব। হয়ে গেল একটা চিংড়ি মাছ কাটা। এইভাবেই চিংড়ি মাছগুলো কেটে নেব। দেখুন চিংড়ি মাছগুলো সব আমার কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নেব। কাটার পরে দেখুন চিংড়ি মাছগুলো কত ছোট ছোট সব হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি লেবু। লেবুর রসটা দিয়ে দেব। দিয়ে দেব লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এইভাবে আধা ঘন্টা রেখে দেব। চিংড়ি মাছটা ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবার একটা ব্যাটার করে নিয়ে নেব। 2 চামচ পরিমাণ মতো ময়দা, 1 চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ। যেহেতু চিংড়ি মাছের লবণ দেওয়া আছে তাই এই ব্যাটারে লবণটা একটু কম দেব। দিয়ে দেব ভাজা জিরে আর ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একদম সামান্য গরম মশলার গুঁড়ো, অল্প একটু আদা রসুন বাটা। সব কিছু উপকরণ আমার দেয়া হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা অল্প জল দিয়ে এবার গুলে নেব।
অল্প অল্প করে জল দেব। এবার প্রনসগুলো ভেজে নেব। ভাজার আগে আমি একটু স্নান করে আসবো, অনেকটা বেলা হয়ে গেছে। স্নান করে এসে গরম গরম ভেজে নেব। 1 মিনিট রেখে দেব। আর দেখুন কিছু বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর দেখুন ব্যাটারটা একদম এইভাবেই ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর এই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এই লেজটা ধরে এই ব্যাটারে চুবিয়ে এই বিস্কিটের গুঁড়োতে কোট করে নেব। এইভাবেই সবগুলো কোট করে নেব। রেডি হয়ে গেল একটা। এইভাবে লেজের অংশটুকু বাদ দিয়ে পুরো ব্যাটারে চুবিয়ে এইভাবে কোট করে নেব। দুটো হয়ে গেছে, এইভাবে সবগুলো আমি করে নেব। চিংড়ি মাছগুলো সবগুলো আমার কোট করা হয়ে গেছে। এবার এগুলো গরম তেলে ফ্রাই করে নেব। তেলটা ভালো করে হিট করে নিয়েছি। এবার লো ফ্লেমে দিয়ে দেব। আর চিংড়ি মাছের এই লেজগুলো ধরে তেলেতে একটা একটা করে ছেড়ে দেব। এই চিংড়ি মাছগুলো গোল্ডেন ডিপ ফ্রাই করে ভেজে নেব। করে গোল্ডেন ডিপ ফ্রাই করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার তুলে নেব চিংড়ি মাছগুলো। ফ্রাই প্রনস ভাজাটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে কমেন্ট করে জানাবেন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।